হ্যালো, আমি ডক্টর সুমিতা সাহা, পিডিয়াট্রিশিয়ান ফ্রম ফোর্টিস হসপিটাল। আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আপনারা কয়েকটা কোথাও শোনেননি হয়তো। সেটা হচ্ছে বেড়াতে সবাই যায়, বাচ্চাদের নিয়ে বেড়াতে যেতে হলে সবাই ভীষণ টেনশনও করে যে কী হবে, বাচ্চাদের শরীর খারাপ হলে কী করব, সেটা নিয়েই কয়েকটা কথা বলে রাখি যেটা আপনাদের কাজে লাগতে পারে। তো বেড়াতে যেতে হলে অবশ্যই যে ওয়েদারে যাচ্ছেন সেই ওয়েদারের অ্যাপ্রোপ্রিয়েট জামা কাপড় তো নেবেনই। আর একটা জিনিস হচ্ছে যে বেড়াতে গিয়ে ভীষণ কিন্তু ট্রাভেলার্স ডায়রিয়া হয়। সো হাইজিন মেনটেন করার জন্য যেগুলো নেওয়ার দরকার, যেমন কিছু হ্যান্ড রাব বা হ্যান্ড স্যানিটাইজার, কিছু ওয়েট টিস্যু, এগুলো খাঁচের সামনে একদম হ্যান্ড ব্যাগেজে ক্যারি করা ভালো। যখন তখন লাগলে পরে একটু হাতটা মুছিয়ে দিলেন, বাচ্চা কিছু মুখে হাত দিতে চাইলে বা কিছু খেতে গেলে একটু হ্যান্ড ওয়াশ করা সম্ভব না হলেও একটু হ্যান্ড রাব দিয়ে হ্যান্ডটা ক্লিন করে দিলেন, সেটা করতে হবে। এরপরে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট এমার্জেন্সি মেডিসিন নিয়ে যাওয়া ভালো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্যারাসিটামল। সবাই জানেন প্যারাসিটামলের ডোজটা সব ডাক্তারবাবুরা ভ্যাকসিনেশনের সময় লিখে দেন বা প্রত্যেকটা প্রেসক্রিপশনেই লেখা থাকে। আপনার বাচ্চার ওজন অনুযায়ী এবং বয়স অনুযায়ী ডোজগুলো হয়, সুতরাং আমি ডোজগুলো বলতে পারবো না, কিন্তু কী কী ওষুধ ক্যারি করা উচিত সেটা একটুখানি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। প্যারাসিটামল অবশ্যই যে কোনো জ্বর, যে কোনো ব্যথা, একটু পা মচকে গেল, একটু ব্যথা লাগলো, একটু মাথা ব্যথা করছে, প্যারাসিটামল কিন্তু দেওয়াই যায়। লোকের ধারণা থাকে যে জ্বর থাকলেই খালি প্যারাসিটামল দেওয়া যায়, সেটা একদম ভুল। যে কোনো ব্যথাতে প্যারাসিটামল দিতে পারেন, ইনক্লুডিং পেটে ব্যথাতেও। তো প্যারাসিটামলের ডোজটা আপনার ডাক্তারবাবুর কাছ থেকে আপনার বাচ্চার বয়স এবং ওজন অনুযায়ী জেনে নেবেন কোনটা নিয়ে যাওয়া উচিত। 2 নম্বর, অবশ্যই একটু ওআরএসের প্যাকেট নিয়ে যান। বাচ্চাদের কিন্তু ট্রাভেলার্স ডায়রিয়া হয় এবং বড়দেরও হয়। ছোট বাচ্চা হলে, 2 বছরের নিচের বাচ্চা হলে ওয়ালাইট বেবি বলে বা ইলেকট্রল বেবি বলে পাওয়া যায়, ইলেকট্রল 4.4 পেডিট্রল নামে পাওয়া যায়, সেগুলো নিয়ে যাবেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে 200 ml জলে 1 স্যাশেট করে গুলতে হয় এবং সেটা যত খুশি খাওয়ানো যায়। বড় বাচ্চা হলে তাদের জন্য অ্যাডাল্ট 20 কেজির ওপরে বাচ্চা হলে অ্যাডাল্ট ওআরএসগুলি দেওয়া যায়। তো ওআরএসের প্যাকেট অবশ্যই নিয়ে যাবেন। স্পেশালি গরমের জায়গা হলে, ইভেন ভমিটিং, ডায়রিয়া না হলেও জাস্ট খুব বেশি ঘামছে বাচ্চা, একটু ওআরএস খাওয়ান, তাতে কোনো ক্ষতি হবে না। 3 নম্বর হচ্ছে যে পেটে ব্যথার ওষুধ। পেটে ব্যথার ওষুধ ডিকোলিক বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটাও আবার বাচ্চার বয়স এবং ওজন অনুযায়ী ডোজটা হবে, সেটা অবশ্যই সঙ্গে রাখা উচিত। কখন কোথায় গিয়ে বাচ্চার ডায়রিয়া হয় সেটা তো বলা যায় না, সেগুলো সঙ্গে নিয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে যে যদি একটু ওই টেপগুলো, যেগুলো হঠাৎ কিছু কেটে গেলে বা কিছু পুড়ে গেল ছোটো জায়গা, তাহলে যেটা জিড্রেস নামে পাওয়া যায়, ছোটো ছোটো বা এমনি জাস্ট স্টেপগুলো কিছু নিয়ে যাওয়া ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে ভমিটিংয়ের ওষুধ, ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বমি হলে রাত্রিবেলা কোথায় কী দেবেন। তো ছোটো বাচ্চা বা বড়ো বাচ্চা সবার ক্ষেত্রেই অননেম সিরাপ বা ডোমস্টাল বেবি ড্রপ এগুলো চলে। 1 বছরের নিচে হলে ডোমস্টাল বেবি ড্রপ, বড়ো বাচ্চা হলে পরে একটু বমির ওষুধ অনডেম সিরাপ নিয়ে যান। সেটা মোটামুটি 10 কিলো হলে 2.5 ml, 20 কিলো হলে 5 ml নির্দ্বিধায় দিতে পারেন। দিনে খাওয়ার আগে দেবেন এবং দিনে 3 বার অবধি দেওয়া যায়। সেটা বমি টমি করলে পরে দেবেন। আরেকটা জিনিস হচ্ছে মোশন সিকনেস। অনেক বাচ্চাদের টেন্ডেন্সি থাকে যে গাড়িতে উঠলে বা পাহাড়ে উঠলে বমি করব। তাদের ক্ষেত্রে কিন্তু অনডেম সবসময় কাজ করে না, তাদের জন্য অন্য ওষুধ হয়। তাদের জন্য অনেক সময় বেনাড্রিল কাপ সিরাপ আমরা দিই, সেটাও আপনার ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিয়ে যান। স্পেশালি যদি পাহাড়ের জায়গায় ভাবেন, তাহলে সেটা মোশন সিকনেসের জন্য ওষুধ জেনে নিয়ে যাবেন। সেটা দিলে পরে আপনার বাচ্চার বমি হওয়ার টেন্ডেন্সিটা কম হবে। সেটা অবশ্যই বমি হলে ভীষণ বেশি হয়ে যায়, পুরো গা ঘোরানোটা, সেটা ইম্পর্টেন্ট। আর লাস্ট কথা বলবো যেটা, যে পাতলা পটি হওয়ার চান্স খুব বেশি থাকে। একটু প্রোবায়োটিক কিন্তু সবাই নিয়ে যেতে পারেন। অনেক রকমের বাজারে প্রোবায়োটিক পাওয়া যায়, ইকোনম, এন্ট্রোজার্মিনা, নোভোজার্মিনা, অনেক রকমের আছে। সেটা 1-2 দিনে দেওয়াই যায়, সেটুকু অবধি দিতে পারেন। তার থেকে বেশি কিছু লাগলে পরে তখন আপনাকে আপনার ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। তো এইগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। আর আর এই মোটামুটি বলার কথা। ভালোভাবে ঘুরুন, সুস্থভাবে ঘুরুন, বাচ্চাকে সেফ রাখুন এবং এনজয় করুন আপনার ট্রিপ। থ্যাংক ইউ, নমস্কার।